আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি চিকেন শর্মা রেসিপি শেয়ার করছি। এখানে আমি 2 কাপসের মতো ময়দা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন 2 কাপস ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। এখন আমি দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো রেগুলার রান্নার তেল। আজকে আমি কোনো ইস্ট বা বেকিং সোডা, বেকিং পাউডার কিছুই ব্যবহার করছি না। আমি নরমালভাবে শর্মার রুটিটা তৈরি করব। অয়েলের সাথে আমি ময়দাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এই রুটিটাকে ইস্ট দিয়েও তৈরি করতে পারেন। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। একসাথে বেশি পানি ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়েই তৈরি করতে হবে। আমরা যেভাবে পরোটার ডো তৈরি করি ঠিক সেভাবেই আমি তৈরি করে নিচ্ছি। ডোটা আমি তৈরি করে ফেলেছি। আমি 20 মিনিটসের মতো ডোকে এখন রেস্টে রেখে দিব। এখন আমি চিকেনটাকে তৈরি করে নিচ্ছি। আমি বোনলেস চিকেনটা নিয়ে নিয়েছি, যেটা চিকেন ব্রেস্ট 1 কাপ পরিমাণ। আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো জিরা পাউডার। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুনের মতো জিঞ্জার পেস্ট। এখন দিয়ে দিব আমি 1 টেবিল স্পুনের মতো সয়া সস, লাইট সয়া সস। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুনের মতো মরিচ পাউডার। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে ভালোভাবে আমি কিছুটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব চিকেনটাকেও। এখন আমি তৈরি করে নিচ্ছি শর্মা সসটা। আমি এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুনের মতো টক দই। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি মায়োনিজ 2 টেবিল স্পুনের মতো। আর 1 টেবিল স্পুনের মতো আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখন দিয়ে দিব ব্ল্যাক পেপার 1 টিস্পুনের মতো। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো সুগার। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি সসটাকে। মিক্স করে নিয়ে আমি সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি চিকেনটাকে তৈরি করে নিব। দেখুন আমি পাত্র বসিয়ে দিয়ে 2 টেবিল স্পুনের মতো অয়েল দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। আপনারা চিকেনটাকে লম্বা করে কাটার চেষ্টা করবেন। শর্মাতে লম্বা করে কেটে দিলেই ভালো লাগে দেখতে। একদম চুলার হিটকে বাড়িয়ে দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি, যাতে কোনো পানি না থাকে। একদম ড্রাই ড্রাই করে আমি তৈরি করে নিচ্ছি চিকেনটা। দেখতে পাচ্ছেন একদম ড্রাই ড্রাই করে আমি রান্না করে নিয়েছি। এখন আমি নামিয়ে নিব। এখন আমি রেস্টে রাখা রুটির ডোটাকে নিয়ে নিয়েছি। আমি এখন শর্মার রুটি তৈরি করে নিব।
হাতের সাহায্যে ডোটাকে আমি একটু মথে নিচ্ছি। এই ডোটার থেকে আমি মোটামুটি 5টা রুটি তৈরি করব। এভাবে রাউন্ড রাউন্ড করে নিচ্ছি। এখন আমি প্রথম রুটিটা বেলে নেব, বাকিগুলি আমি কভার করে দিয়ে রেখে দিচ্ছি। আমরা যেভাবে নর্মাল রুটি তৈরি করি সেভাবেই তৈরি করে নিচ্ছি। আমি তৈরি করে ফেলেছি প্রথম রুটিটি। রুটির থিকনেসটা এরকম হবে, বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না। বেশি পাতলা হলে শর্মা রুটি ভালো লাগে না। এখন আমি ফ্রাই করে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি রুটিটাকে তৈরি করে নিব। এভাবে চেপে চেপে করে নেবেন, তাহলে রুটি ফুলকো ফুলকো হবে। তৈরি করে ফেলেছি আমি প্রথম রুটিটা, আর এভাবে আমি সবগুলি রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি শর্মা তৈরি করব। একটি রুটি নিয়ে নিয়েছি, তার উপরে আমি যে সসটা তৈরি করেছি শর্মা সস, সেটা আমি স্প্রেড করে দিচ্ছি পুরো রুটির মধ্যে। এখন আমি শসা কুচি করে রেখেছি, শসাটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। গাজর ব্যবহার করতে পারেন, লেটুস ব্যবহার করতে পারেন, যে কোনো ধরনের সবজি। আমি আমার পছন্দ মতো দিচ্ছি। আমি কিছুটা ক্যাপসিকাম কেটে নিয়েছি এভাবে লম্বালম্বি করে। আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি উপর থেকে আরও একটু সস দিয়ে দিচ্ছি। আপনারা বাসায় বিকালের নাস্তায় এটা রাখতে পারেন। অসম্ভব মজার একটি রেসিপি, বা বিকালের নাস্তায় সবাই পছন্দ করবে এই ধরনের নাস্তা। আপনারা চাইলে এটাকে আরও হেলদি করে তৈরি করতে পারেন আটা দিয়ে। আমি তো ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, আরও হেলদি হবে। এভাবে আমি তৈরি করে নিয়েছি সবগুলি শর্মাকে। যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।